এই কলেজে এসে আসলে খুবই ভীষণভাবে মনে পড়ছে আর আব্বার কথা। তাছাড়া যেহেতু আব্বাকে নিয়ে আমি এখানে আসতাম, এই রুমটাতে থাকতাম, খুব মনে পড়ছে আসলে, এবং শান্তিও পাচ্ছি যেখানে নিয়ে আমি দীর্ঘ কয়েক বছর থাকছি। আমার পিছনে যে কলেজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নে। কলেজটির নাম হচ্ছে মাঝবাড়ি জাহানারা বেগম ডিগ্রি কলেজ। এই কলেজে আজকে এই জন্য ভিডিওটি করছি যে এই কলেজেই কিন্তু আমার ছাত্র জীবনের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে লেখাপড়া সেটি কিন্তু আমার এই কলেজেই কেটেছে। এবং এই কলেজে কিন্তু এর সঙ্গে আমার আরও একটি, অর্থাৎ আমাদের পরিবারের আরও একটি বড় ধরনের স্মৃতি জড়িয়ে রয়েছে। অর্থাৎ যে কলেজটি দেখতে পাচ্ছেন, ঠিক এই কলেজেই কিন্তু আমার বাবা, তিনি কিন্তু এই কলেজে কর্মরত ছিলেন, অর্থাৎ এই কলেজের তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। আজকে আমরা এসেছি কলেজটির দেখার জন্য, যে কলেজের, এই কলেজের সাথেই কিন্তু আমার বাবা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। মাঝবাড়ি জাহানারা বেগম কলেজ আমরা যখন পড়েছি তখন কিন্তু অনেক শিক্ষার্থী এখানে ছিল। আমার বাবা 2011 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপরে মাঝে মাঝে আমরা প্রায় সপরিবারে এখানে চলে আসি এই কলেজটি স্মৃতিচারণ করার জন্য। আমরা যদি কলেজটি একটু দেখাই দর্শক, অনেক সুন্দর, একদম গ্রামের মধ্যে সবুজে ভরা এই পুরো কলেজ ক্যাম্পাসটি। এটি হচ্ছে মূল ক্যাম্পাস, মাঝবাড়ি জাহানারা ডিগ্রি কলেজের মূল ক্যাম্পাস। আমরা যখন আসলে এখানে পড়াশোনা করেছি 97-98, তখন কিন্তু এখানে এই গেটটি ছিল না। এবং আরও একটি বলে রাখি দর্শক, যে বিশাল একটি খেলার মাঠ কিন্তু এই কলেজে রয়েছে, দারুণ একটি মসজিদও কিন্তু এখানে রয়েছে। এগুলো আমাদের সময় কিছুই ছিল না, তবে একটি হোস্টেল কিন্তু এখানে ছিল। দর্শক দেখতে পাচ্ছেন যে কি চমৎকার সবুজে, একদম মানে সবুজে ঘেরা এই পুরো ক্যাম্পাসটি, চারপাশে কিন্তু গাছ দিয়ে ঘেরা। এবং আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটিও একটি একাডেমিক ভবন, এখানে ডিগ্রি শাখার ক্লাস পাঠদান চলে। আর পাশে যেটি দেখতে পাচ্ছেন ফিরোজা বেগম বিএম ভবন, এটি পরে হয়েছে। ঠিক এই ভবনটির পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি বিশাল টিন শেড ঘর ছিল এবং সেখানে কিন্তু হোস্টেল ছিল। সেই হোস্টেলেই আমরা মূলত এখানে থেকেছি। আমার বাবা প্রায় 12 থেকে 13-15 বছর এই কলেজেই তিনি কর্মরত ছিলেন। আসলে বাবার স্মৃতিচারণ করতে এসেছি। আসলে নানার কথা আমার মনে আছে। আমার মানে খুবই যখন ছোট ছিলাম, নানা তো 11 সালে মারা যান, আমার জন্ম 7 সালে, তো খুবই অল্প একটা সময় আমি নানার সাথে কাটাইছি, কিন্তু সেই স্মৃতিগুলো আমার খুবই এখনও ভালো করে মনে আছে। আমি তার কাঁধে চড়ে খেলা করতাম বা অন্যান্য বিষয়। পরবর্তীতে অবশ্য নানা সম্পর্কে কলেজে এসে কেমন লাগছে? তার কলেজে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যে নানা শুনেছিলাম অনেক শিক্ষানুরাগী ছিলেন, তো তার এটা কর্মস্থল, এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো অলিন আছে, অলিনের আসলে ওর দাদার সম্পর্কে খুব একটা মনে নেই। ওর বয়স যখন 1 বছর, ঠিক সেই মুহূর্তে ওর দাদা মারা যায়। অলিনকেও দেখাতে নিয়ে এসেছি। অলিন কি কিছু বলবো বাবা? না, আচ্ছা ঠিক আছে। এসে ভালো লাগছে, আর আব্বার স্মৃতিচারণ করার জন্য আমরা এখানে এসেছি। আর কলেজটা অনেক সুন্দর। ও আসলে বাবা তো অনেক অসুস্থ ছিল, বাবাকে প্রায় কলেজে নিয়ে আসতো। তো আসলে এই কলেজে আজকে এসে কেমন লাগছে যে একটু আমাকে খুব ছোট্ট করে বলতেন। এই কলেজে এসে আসলে খুবই ভীষণভাবে মনে পড়ছে আর আব্বার কথা। তাছাড়া যেহেতু আব্বাকে নিয়ে আমি এখানে আসতাম, এই রুমটাতে থাকতাম, খুব মনে পড়ছে আসলে, এবং শান্তিও পাচ্ছি যেখানে নিয়ে আমি দীর্ঘ কয়েক বছর থাকছি। আমাদের এই স্মৃতিচারণ ছিল মূলত দুটি। একটি হচ্ছে আমার বাবার এই কর্মস্থলটি আমাদের পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদের সাথে তার দাদা এবং নানার যে স্মৃতি ছিল সেটিকে আমাকে দেখানোর জন্যই মূলত আমরা আসলে এখানে নিয়ে এসেছিলাম। আমরা সেই স্মৃতিচারণই করলাম। স্মৃতিচারণের জন্য আমরা মূলত এসেছিলাম এবং আমরা বেশ কিছু সময় এখানে কাটাচ্ছি। মনে হচ্ছে যে বাবার এই যে সবুজ যে ক্যাম্পাস দেখালাম, যে বিল্ডিং দেখালাম, ঠিক এই সব জায়গায় কিন্তু বাবার বিচরণ ছিল। আমরা প্রত্যাশা করছি যে বাবা যেহেতু নেই, পৃথিবীতে জন্মগ্রহণ করলে মরতেই হবে, হয়তো সৃষ্টিকর্তা যিনি ভালো মনে করেছেন তাই হয়তো আমার বাবাকে নিয়ে গিয়েছেন। আমরা প্রার্থনা করব আমার বাবা যেন ভালো থাকে, এবং আর আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।